আমি আপনারে আমার বাবার জায়গায় বসাইছিলাম। আমি চলে যাইতেছি চাচা। সৈকত, বাবা সৈকত চলে যাইতেছে। বাবা ওরা আটকাও। বাবা আমি ওরা ছাড়া বাঁচবো না। বাবা বাবা সৈকতরে আটকাও। আমি ওরা ছাড়া বাঁচবো না বাবা। মায়া, তুই এই ফুলার লয় কি করস? 2 দিন হলো কাকা গঞ্জে গেছে, আর তুই রাস্তা দিয়ে এই পোলার সাথে ডং ডং করে ঘুরতেছ। একটা কথা কি জানোস? আমি তোর বাসায় একটা কারণে কাজ করি, তোর শুধু এক নজর দেখার লিগা, আর তোরে যেন আপন করে সারা জীবন কাছে পাই। আজকে তুই যা দেখাইলি, তোরা তো আপন করে পাওয়ার কথা, তোর ধারে কাছে যাইতে পারবো না। আর আমি আজকে কাকার কাছে সব কথা কয়ে দিব। তুই সব কি কইতাছস? তোরে আমি সারা জীবন আমার বড় ভাইয়ের চোখে দেখছি, তুই আমার প্রেম ভালোবাসার কথা কস? ছি। আচ্ছা যাক, তুই যদি আমার সত্যিই ভালোবাসা থাকস তাহলে তুই বাবার কাছে কিছু বলবি না। আর বৃষ্টি গরিব মানুষ, আমরা খাইটা খাইতে হইব না। ধান ধান হয়েছে মনে হয় পোকাটা খাইছে কইছিল যে কালকে চল একটু দেখ দেখি নানি। কত বড় বড় গাছ হয়েছে এই গাছের দিকে, মানে এই যে দিকটা কোনো ই নাই। বাবা শোন, মোটামুটি তো সব দিকে ভালোই আছে বুঝছো, এই দিকটা তো চল এখন বাসার জায়গা একটু খায়া টায়া রেস্ট নিয়ে গয়ে কিছু তো খরচ নেই। জায়গা আজকে না গরম হয়ে জানি হয় বাসা যা, ঠিক আছে? তুই গায়ে গোসল দে, আমি আসি, ঠিক আছে? না তোমার কি হলো না, থাকো তুমি তাহলে। হ্যাঁ তুই যা, হ্যাঁ যা। বাবা সেই সকাল থেকে তোমার দেখতেছি এইখানে বসে রয়েছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। তোমার বাড়ি কই? কই থাকো? কোন গ্রামে থাকো? কি আর বলবো কাকা, এই জগৎ দুনিয়ায় আপন বলতে আমি ছাড়া আমার আর কেউ নাই। কয়েকদিন আগে আমার মাটা বাইসে আসছিল, সেও মইরা গেছে। এখন এই পৃথিবীতে আমার কেউ নাই। শোনো বাবা, এই পৃথিবীতে কেউ কারো না, একদিন সবারই চলে যেতে হবে। তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি আমার লগে আমার বাড়ি যেতে পারো। আমার মামারা মাইয়ারা ছাড়া আমার বাড়িতে আর কেউই নাই। কাকা, আপনি আমারে আপনার বাড়িতে নিয়ে যাইবেন? আমি আরো সকাল থেকে ভাবতাছি কই যামু, কি খামু। আমি তো একটা এতিম পোলা। বাবা আজকের থেকে এতিম আর বলবা না।
আজকের থেকে আমি তোমার কাকা, আমি তোমার বাপ। চলো বাড়ি চলো আমার লোক। বাবা, এইটা হলো আমার বাড়ি। এইখানে আমার মাইয়া আর আমি থাকি। মায়া, এদিকে আয়। বাবা আইসো, এত দেরি করে আইলা কেন? তোমার না খাওয়ানোর সময় হয়ে গেছে। আর সাথে এটা কেডা? মারে, সকাল থেকে ক্ষেতের মধ্যে বয়ে আছে, মনটাও খারাপ। আর সবচেয়ে বড় কথা কি মা জানো, ওর এই দুনিয়াতে কেউ নাই, ও এতিম। তাই ওরে আমি নিয়ে এসেছি, আজকের থেকে ওই আমগোর সাথেই থাকবো। চেনো না জানো না একজনের বাড়িতে থাকতে দিবা? আমি অত শত বুঝি না, ওরে দেখে আমার বড্ড মায়া হয়েছে। আমি যে পাশের রুমটা আছে না, ওই রুমটাই ও থাকবো। চাচা, আমার নিয়ে মনে হয় সমস্যা হইতাছে। আমার নিয়ে সমস্যা হইলে আমি চলে যাই, এতিমের কোনো না কোনো জায়গা হয়ে যায় বই। না 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 বাবা, কোনো সমস্যা হইব না বাবা। আমার পাশের রুম একটা খালি আছে, তুমি ওই রুমেই থাকবা। চলো চলো বাবা, আয়। পোলাটা এতিম হইলেও পোলাটার চেহারায় কেমন জানি মায়া মায়া একটা ভাব আছে। ভালোই মনে হয় দেখা, ভালোই হইব। কই গেলি রে মা? কি হয়েছে বাবা? মারে, খেতে যেতেছি কাজ করতে। শোন, বাড়ি ঘর দেখে রাখিস। চাচা, আমি তো কোনোদিন খেতে খামারে কাম করি নাই, আমার একটু কাম শিখাই নিয়ে। এত বড় পোলারে আর বলে কাম হিগাইতে হইব, ঢং। বাবা, পর কথা কিছু মনে করো না, চলো। আই সারা, সারের মতো চিল্লাস কে? আমার না ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। কাকা করে আব্বাই খেতে গেছে। খেতে কার লয়ে গেছে? কালকে বাড়িতে একটা পোলা আইছে, সেই পোলারে লয়ে খেতে গেছে। একটা পোলা? কোন পোলা? তুই যাই দেখ যা। বাবা, জি চাচা। আমি খেতে যেতেছি কাজে। ও, আমিও তো যাবো। এই হাতের কাজটা শেষ করে আমি আইতাছি। না না না, তুমি থাকো বাবা। গতকালকে তুমি অনেক পরিশ্রম করছো, আজকে একটু রেস্ট নাও। আমার যাওন লাগবো না? না বাবা, তুমি থাকো, রেস্ট নাও বাবা, থাকো। মনে হইতেছে মনটা খারাপ। কই না। এখন কথা কই। হ্যাঁ কোন। আপনারা যেদিন প্রথম দেখছি না,
সেই দিন থেকেই আপনার জন্য আমার মনের ভিতরে একটা মায়া কাজ করে। আপনি তো আমারে দেখবারই পারেন না, মায়া জন্মাইলো কখন? মায়া এমন একখান জিনিস, কখন যে কার প্রতি জন্মায় হে নিজেও জানে না। মানে ঠিক বুঝলাম না। মানে তোমার বোঝানো লাগতো না। সৈকত, পানিটা নিয়ে আয়। আমি কিন্তু কোনো সময় খেতে আইহি না, তোমারে দেখবার লাগে আইছি। বাবা সৈকত, খুব কষ্ট হইতেছে তাই না? না, বেশি একটা কষ্ট হইতাছে না কাকা, আপনার লগে কাজ করতে তোমার ভালোই লাগতেছে। প্রথম প্রথম তো বাবা একটু হইব, ঠিক আছে। এই যে মন্তু, তুইও প্রথম প্রথম আমার কষ্ট হইতো না আমার। ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, ঠিক আছে না বাবা? দেখো সৈকত, আমি না তোমারে ভালোবাসা ফেলাইছি, তোমারে ছাড়া আমার ভালোও লাগে না। তুমি আমারে না কইরো না। দেখো, এই জগৎ দুনিয়ায় আমার কেউ নাই। ছোটবেলায় আমার বাবা মরে গেছে, কয়েকদিন আগে আমার মাও মরে গেছে। বাপ মা মরে যাওয়ার পর আমার চাচারা জমি জমা সব নিয়ে গেছে। তোমার বাপে আমার একটু আশ্রয় দিছে। তুমি আমারে ভালোবাসো এই কথাটা যদি তোমার বাপে জানতে পারে, আমারে তোমার বাড়ি থেকে বাইর করে দিব। আমার শেষ আশ্রয়টুকু চলে যাইব। আমি তোমারে ভালোবাসতে পারব না। কিন্তু আমি যে তোমারে ভালোবাসি জানো সৈকত, আমি না কখনো কোনো পুরানো ভালোবাসি না। ভালোবাসি তাকেও করি। আমার অনেক ভালো আছে, অনেক সহজ সরল মনে আছে। তোমার সাথে আমি আমার পুরো জীবন কাটাইতে চাই। তুমি একটু ভাইবা দেখো। আচ্ছা, ভাইবা দেখুন। মনি, কি হইল? তুমি রাগ করে আছো নাকি? না, আরে কি হইছে ক? কি কমো, সারাদিন বাড়ির মধ্যে একা একাই তুমি আয় না, বাবারা আয় না। আরে তোমার লেগেই তো দেরি হইছে। আমার লেগে কি আর দেরি হইছে তোমার? চোখটা বন্ধ করো। পারতাম না। আহা, করো না। ধরো, কি লেগে চোখ বন্ধ করো? করো একটু চোখটা বন্ধ। করছি। কি হইলো? খুলবা না? খুলমু কিন্তু। না। কেমনটা লাগে? এই চোখটা খুলো। চুরি! কতগুলো চুরি! এই জন্য দেরি করছো? একটু গঞ্জে গেছিলাম, ভাবলাম
লাল চুরির সাথে লাল জামা কিন্তু অনেক সুন্দর লাগছে। একটা শাড়ি পরলে না আরো বেশি সুন্দর। পোলারে দয়া করে বাড়িতে নিয়ে এলাম, আর পোলাটা দিয়ে এখন আমার মায়ের লগে ডিসপিটিস করে আহুক আছে। তুমি কেমনে জানলে আমার ছুরি পছন্দ? ভালোবাসার মানুষের কি পছন্দ এটা যদি না জানি তাহলে সারা জীবন কেমনে রাখবো? মা, 2 দিনের লেগে আমি গঞ্জে যেতেছি। তুমি যাও তো বাবা, আমার নিয়ে চিন্তা করো না। আচ্ছা, আর বাড়িঘরের দিকে খেয়াল রাখিস আমার, তুমি যাও। সাবধানে থাকিস। আচ্ছা। মায়া, তুই ফুলার লয় কি করস? 2 দিন হলো কাকা গঞ্জে গেছে, আর তুই রাস্তা দিয়ে এই পোলার সাথে ডং ডং করে ঘুরতেছ। একটা কথা কি জানোস, আমি তোর বাসায় একটা কারণে কাজ করি, তোরে শুধু এক নজর দেখার লিগা, আর তোরে যেন আপন করে সারা জীবন কাছে পাই। আজকে তুই যা দেখাইলি, তোরা তো আপন করে পাওয়ার কথা, তোর ধারে কাছে যাইতে পারবো না। আর আমি আজকে কাকার কাছে সব কথা কয়ে দিব। তুই সব কি কইতাছস? তোরে আমি সারা জীবন আমার বড় ভাইয়ের চোখে দেখছি, তুই আমার প্রেম ভালোবাসার কথা কস? ছি। আচ্ছা যাক, তুই যদি আমার সত্যিই ভালোবাসা থাকস তাহলে তুই বাবার কাছে কিছু বলবি না। সৈকত, এই সৈকত! চাচা, চাচা আমরা ডাকছেন? হ্যাঁ, তুমি এক্ষুনি এই বাসার থেকে বাইরে হয়ে যাবা। কিসের জন্য বাইরে বা, কেন বাইরে বা, কিছুই বলতে পারুম না, তবে এখন তুমি বাইরে হবা। চাচা আমার অপরাধটা তো কইবেন, আমি কি করছি এটা তো আমারে কন। তুমি একটা সাংঘাতিক বেয়াদব, বিশ্বাসঘাতক। তোমার রাস্তার থেকে তুই লাইন আমি ঘরে ঠাই দিছি, আর তুমি আমার মায়ের হাত ধরে এখন। চাচা আমার এই জায়গায় কোনো দোষ নাই, আপনার মাইয়ারে আমি অনেকবার কইছি, অনেকবার বোঝাইছি, আপনার মাইয়া আমার কোনো কথাই শুনে নাই। আমি বলছিলাম যে আমি ওর লগে প্রেম করুম না, কিন্তু আপনার মাইয়া জোর করে আমার লগে প্রেম করছে। চুপ করো, হ্যাঁ, মুখে মুখে তর্ক করো। তুমি এখন বাইরে হও বাসার থেকে। বাবা, যাইতে হলে আমরা দুইজন এক লগে যাবো। মুখে মুখে তর্ক করি? কাকা, বেয়াদবি নেবেন না, একটা কথা বলি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, আপনি ওদের মেনে নিলে ওরা অনেক সুখে থাকবে। আমি মেনে নিতে পারি না। ওরে আমি রাস্তার থেকে টোকায় আমি ঘরে আনছি, হ্যাঁ, আমি কিভাবে ওরে মানি? কাকা, পৃথিবীতে বেঁচে থাকতে হলে ভালোবাসার খুব দরকার, আপনি ওদের মেনে নেন কাকা। আমি আপনার আমার বাবার জায়গায় বসাইছিলাম, আমি চলে যাইতেছি চাচা। সৈকত, বাবা সৈকত চলে যাইতেছে। বাবা ওরা আটকাও, বাবা আমি ওরা ছাড়া বাঁচবো না। বাবা, বাবা সৈকত আটকাও, আমি ওরা ছাড়া বাঁচবো না। বাবা, বাবা তুমি সৈকত আটকাও। ডাক দে।